হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি। তো প্রথমেই আমি আলুটাকে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখন দিব হচ্ছে টমেটো। এখানে আমি ২ টো টমেটো লম্বা, লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আজকে আমি তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব, তাই সবকিছু একসাথে দিয়ে দিব। তো দিব এখন হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু কম করে দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন দিব হচ্ছে আমি সাদা তেল। তেলটা দিয়ে আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। তো সবগুলো আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতে মাখানো তরকারি খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা এভাবে বানিয়ে খাবেন। তো আমার মাখানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার মাখানো শেষ হলে আমি দিয়ে দিব হচ্ছে এখানে মাছ। মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু মাখিয়ে নিব। আমি এখানে ছোট চাপিলা মাছের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। যেকোনো ছোট মাছ দিয়ে তরকারিটা খেতে খুবই মজার হয়। তো আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে চুলায়। তো চুলায় দেওয়ার আগে আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো একবার পানিটা দিয়ে আমি বসিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরো কিছু সময় তরকারিটার ঝোলটা কিন্তু টানিয়ে নিব। তো এই তো আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি তরকারিটাকে আরেকটু জাল করে নিব। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে।